আমরা স্বামী স্ত্রী সম্পর্ক যাব না, কিন্তু একটা যৌন ব্যবসাটাকে শ্রমিক হিসেবে আখ্যা করব, এটা তো মানে নারীদেরই অবমাননা হচ্ছে। আমরা স্বামী স্ত্রী সম্পর্ক যাব না, কিন্তু একটা যৌনকর্মীদের স্বীকৃতি দিব, এটা তো হতে পারে না। ইসলামে বিবাহের আগে একজন পুরুষ আর একজন নারীর সম্পর্ক সম্পূর্ণ হারাম থাকে। বিবাহের মাধ্যমে তাদের মধ্যে একটা হালাল সম্পর্ক হয়। অথচ আজকে যারা রিলেশন করে হারামভাবে একটা মেয়েকে কবুল করার আগে ছেলেমেয়েরা মিলামেশা করে, সেটা হারাম নয়, সেটাকে ধর্ষণ বলা হয় না, ও সেটা মেলামেশা, নর্মাল মেলামেশা। অথচ বিবাহের মাধ্যমে যে পুরুষটা একটা নারীকে হালাল করে পেল, তাকে কিভাবে ধর্ষক বলা যায়? আমরা এটার ঘোর বিরোধী, কারণ এটা ইসলামকে অবমাননা করা হয়েছে এবং ইসলামের আইনকে ওরা বৈষম্য বলেছে। তাহলে আমরা কোন আইনকে সমর্থন করে? যেটা পশ্চিমা আইন। আজকে কোনোভাবেই নারীদেরকে কুসংস্কার, নারী যৌন চাহিদা স্বাধীন করে ভাবে দেওয়া, উন্মুক্ত করে দেওয়া কোনোভাবেই মেনে নিতে পারে না। বাংলাদেশ 18 কোটি মুসলমান দেশ, বাংলাদেশ মুসলিম ক্রান্তি দেশ। সেই দেশের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী আইন, হাদিস সুন্নাহ বিরোধী আইন প্রয়োগ হবে, সেটা জনতা মেনে নিবে? কোনোদিন মেনে নিতে পারে না। সব বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের যে কিছু কুলাঙ্গার শাহবাগী দলরা বাংলাদেশে চাচ্ছেন যে নারীদেরকে উন্মুক্তভাবে চলাফেরা করে দেওয়া হোক, নারীদেরকে কোনোভাবে পর্দা করে রাখা যাবে না, নারীদের যৌন চাহিদার ক্ষেত্রে তাদের স্বাধীনতা দেওয়া হোক। দেখুন, নারীরা হচ্ছে পর্দার জিনিস, তাদেরকে পর্দার ভিতরে রাখা, আবদ্ধ রাখা প্রত্যেকটা পুরুষের জন্য দায়িত্ব। কালকে কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি তোমার স্ত্রীকে কি রেখেছো, তুমি তোমার স্ত্রীকে কিভাবে পর্দা রেখেছো, তখন কি জবাব দিবেন? সেই জবাব দিতে একজন পুরুষ হিসাবে আপনি রবের কাছে হিসাব দিতে হবে। সব বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশে নারী স্বাধীনতা, যৌন চাহিদা জন্য তারা বিভিন্ন ভাবে চক্রান্ত খেলেছে। আজকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে ছাত্র জনতার রক্ত দিয়ে, আওয়ামী লীগের ফ্যাসিস্টবাদী হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে, এবং ছাত্র জনতা তাদের জীবন বিসর্জন দিয়ে সেই স্বাধীন করেছে দেশকে। দেশ স্বাধীন হওয়ার পর আমরা সেই আইন কোনোভাবে মেনে নিতে পারছি না। সেটা একান্তই কোরআন সুন্নাহ বিরোধী আইন, সেটা একান্তই হাদিস সুন্নাহ বিরোধী আইন। সেটা যদি প্রয়োগ হয়, তাহলে আমার মা বোনরা কোনোদিন তাদের ইজ্জত রক্ষা করতে পারবে না। আপনি একজন মুসলমান হিসাবে, আপনি একজন দায়িত্ববান পুরুষ হিসাবে আপনি যদি প্রতিবাদ করুন না, তাহলে বাংলাদেশে দেখা যাবে দিন শেষে সেই কোরআন সুন্নাহ বিরোধী আইন হওয়ার কারণে প্রত্যেকটা নারী হয়ে যাবে পতিতালয়ের ন্যায়। এই পতিতালয়ের ন্যায় যুবক যুবতীদেরকে বাঁচানোর জন্য আপনি একান্তইভাবে প্রয়োজনে প্রতিবাদ করতে হবে। প্রয়োজনে যদি আবারও রক্ত দিতে হয়, আবার রক্ত দিতে প্রস্তুত আছি। তবুও কোরআন সুন্নাহ বিরোধী আইন কোনোভাবে বাংলার মাটিতে দিতে দেওয়া হবে না। বন্ধুরা, আমরা চাচ্ছি নারীরা পর্দায় থাকবে, আবদ্ধ থাকবে, তারা যেন বাহিরে বের না হয়। হ্যাঁ, তাদের যদি আওলাদ থাকেন, কিংবা তাদের কোনো দায়িত্ববান পুরুষ থাকেন, তার হাজবেন্ড কিংবা তার বাবা মা থাকেন, তাহলে তাদের সাথে তারা বের হতে পারবে। জরুরতান বশত তারা বের হওয়া জায়েজ। জরুরত ছাড়া নারীরা ঘর থেকে বের হওয়া কি প্রয়োজন বহত নারীর কাফড় পর্যন্ত বাইরে মেলে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। নারীদেরকে পর্দার ক্ষেত্রে ইসলাম এবং কোরআন সুন্নাহ আইন সতর্কভাবে বিভিন্ন আয়াত রয়েছে। এই নারী বিরোধী, নারীদের স্বাধীনতা কোনোভাবে দেওয়া যাবে না। তাদের পর্দা থাকতে হবে, তাদের পর্দা থাকা একান্তই প্রয়োজন। যৌন চাহিদা মিলনের ক্ষেত্রে একজন পুরুষে তাদেরকে ভোগ করতে পারবে। যদিও সেটা আইন প্রয়োগ করতে হয়, নারীরা সেটা চান, বাংলাদেশে প্রত্যেকটা পুরুষকে 4টি বিয়ের অনুমতি করে দেওয়া হোক। এটা আমাদের জনগণের, পুরুষের দাবি। তাহলে বাংলাদেশ থেকে যৌন চাহিদা, অশ্লীলতা, জিনা, বেপনা, পরকিয়া দিন দিন কমে যাবে ইনশাআল্লাহ। সব বন্ধুরা, ভিডিওটি সর্বদা শেয়ার দিবেন, সবাই নিজে ইমানকে জাগ্রত করবেন, আবার স্লোগানে বক্তৃত করবেন। নারীর স্বাধীনতা নয়, নারী তার অধীনে থাকবে, পুরুষের অধীনে। নারী থাকবে পুরুষের অধীনে। পুরুষ যা হুকুম করবে সেটাই সে পালন করবে। কোনোদিন নারীদের স্বাধীনতা দেওয়া যাবে না, সেটা ইসলাম কোনোদিন মেনে নিতে পারে না। ইসলামের মধ্যে নেই, কোটি মুসলমান কোনোভাবে মেনে নিতে পারে না। সমুদ্রের সবাই ভালো সুস্থ থাকুন, ভিডিওটি সর্বদা শেয়ার দিন। প্রতিবাদ গর্জে উঠুক এবং নারী বিরোধী আইন, কুসংস্কার বাতিল করা হোক, বিলুপ্ত করা হোক। যিনি সেই আইনটা প্রয়োগ করার জন্য সরকারের কাছে আবেদন লিপি লিখেছেন, তাকে যেন দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়, তাকে যেন খুব দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়। সবাই আওয়াজ তুলুন। সবাই ভালো সুস্থ